আমরা অনেকেই ফোনটি আপডেট দেওয়ার জন্যই প্লে স্টোরে চলে যাই। যাওয়ার পরে আমরা এখান থেকে লোগোতে ক্লিক করি। করার পরে এখানে থেকে ম্যানেজ অ্যাপসে চলে যাই। যাওয়ার পরে এখানে দেখতে পারি যে কতটি অ্যাপস আপডেট চেয়েছে সেই হিসেবে আমরা এখান থেকে অ্যাপসগুলো আপডেট দিয়ে নিই। আমরা স্বাভাবিকভাবে এই যে স্ক্রিনে যে অ্যাপসগুলো দেখতে পারতেছেন এই অ্যাপসগুলোই আপডেট দিয়ে থাকি। তো আপনারা কখনো কি এই Google Play স্টোরটি আপডেট দিয়েছেন? হয়তোবা দেননি। তো এই Google Play স্টোরটি আপডেট দিলে আপনার ফোনটি অনেক ফাস্ট হবে কিন্তু। তো কিভাবে এই Google Play স্টোরটি আপডেট দেবেন সেই প্রসেসটি দেখবো আজকের ভিডিওতে। ভিডিওটি স্কিপ করবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। তো এই Google Play স্টোরটি আপডেট দেওয়ার জন্য প্রথমে আপনারা করবেন কি প্লে স্টোরে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা এই লোগোতে একবার ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন সেটিংস, দেন এই সেটিংসে ক্লিক করে দেবেন। দেওয়ার পর জাস্ট এখান থেকে দেখতে পারবেন অ্যাবাউট, দেন এই অ্যাবাউটে একবার ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে নিচের দিকে দেখতে পারবেন আপডেট প্লে স্টোর অথবা প্লে স্টোর ভার্সন। জাস্ট এই আপনি যদি এই আপডেট প্লে স্টোরে ক্লিক করে দেন, তারপর গো ইট অপশনে ক্লিক করে দেন, তখন কিন্তু আপনার এই প্লে স্টোরে যে অ্যাপসটি রয়েছে এটি আপডেট হতে শুরু করবে এবং আপডেট শেষ হয়ে যাবে। আপডেট শেষ হলে এখানে ভার্সনটি চেঞ্জ হয়ে যাবে এবং আপনার মোবাইলটি আগের তুলনায় অনেক গতিতে ফাস্ট কাজ করবে। তো এটা গেল একটি ব্যাপার। আর দ্বিতীয়ত যে ব্যাপারটি সেটা হলো আপনার ফোনের মধ্যে কোনো স্প্যাম অ্যাপস রয়েছে কিনা, আপনার ক্ষতিকারক কোনো অ্যাপস রয়েছে কিনা সেটা দেখবেন কিভাবে? তো সেটা দেখার জন্য আবার ওই আপনার এই লোগোতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আবারও এই যে প্লে প্রোটেক্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে স্ক্যান যে লেখাটি রয়েছে এখানে একবার ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করলে কিন্তু আপনার ফোনে যতগুলো অ্যাপস রয়েছে সবগুলো স্ক্যান হবে। স্ক্যান হওয়ার পর এখানে যদি আপনার ক্ষতিকারক কোনো অ্যাপস থাকে তাহলে সেটা চিহ্নিত করে দেবে যে এটি ক্ষতিকারক, তখন এটি আনইনস্টল করে দিবেন। তো আমার এখানে কোনো ক্ষতিকারক অ্যাপস নেই। যার কারণে কিন্তু গ্রিন টিক মার্ক এসেছে। তো গাইস এই ছিল ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।